নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই দেখো একে আছে খুতবা কথার অর্থ হলো উত্তরটা লিখবে ভাষণ অপশন এ। দিয়ে দেখো ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে অপশন সি। তিনে দেখো নিকোলো কন্টি ছিলেন উত্তরটা লিখবে ইটালির পর্যটক অপশন বি। চারে দেখো ঘরগড়া যুদ্ধের সময় আফগানদের সঙ্গে যোগ দেন বাংলার যে শাসক তিনি হলেন নসরত শাহ অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 5 দাগের মুনতাখাব তোয়ারেক গ্রন্থের রচয়িতা উত্তরটা হবে আব্দুল কাদের বদাউনি অপশান সি। 6 দেখো আকবর দহশালা ব্যবস্থা চালু করেন উত্তরটা লিখবে 1580 খ্রিস্টাব্দ অপশান ডি। আর তারপরে দেখো 7 আছে সফাবিরা ছিল ইরানের রাজবংশ অপশান এ। 8 দেখো মধ্যযুগে সড়কপথে সোনা রূপা ও রত্ন আমদানি হতো মধ্য এশিয়া থেকে অপশান এ। 9 দাগে দেখো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে উত্তরটা লিখবে 1664 খ্রিস্টাব্দ অপশান ডি। 10 আছে জিজিয়া কর প্রবর্তন করেন উত্তরটা লিখবে ঔরঙ্গজেব অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও। একে আছে সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তরটা লিখবে দ্বিতীয় দেবরায়। 2 আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা লিখবে মালিক অম্বর। পরবর্তী দেখো সত্য মিথ্যা কে আছে, এক দাগের উত্তরটা হবে সত্য, দুয়েরটা হবে মিথ্যা। আচ্ছা বিমানের শব্দ দেখো, একেরটা হবে হুন্ডি, দুয়েরটা হবে তাজউদ্দিন ইয়ালদুজ। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও। একেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি, চারেরটা হবে বি। পরবর্তী দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে দক্ষিণ ভারতের সুলতানির সাম্রাজ্য বিস্তার ঘটানকে আলাউদ্দিন খলজি। এই অভিযানে তাকে কে সাহায্য করেছিলেন উত্তরটা লিখবে মালিক কাফুর। 2 দেখো দিল্লির সুলতানি শাসনকালে তুর্ক আফগান যুগ বলা হয় কেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। 3 থেকে দেখো আফগানদের কাছে হুমায়ুনের পরাজয়ের কারণ লেখো, এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। 4 আছে কাবুলিয়ত ও পাট্টা কি, দেখো উত্তর। 4 আছে কাবুলিয়ত ও পাট্টা কি, দেখো দেখে নাও পাট্টা ও কাবুলিয়ত কি, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন আছে মনসবদার কারা, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতের শহর গড়ে ওঠার 2টি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, কবে কাদের মধ্যে হয়েছিল আর ফলাফলটা দেবে, এই পর্যন্ত লিখবে। আচ্ছা সরি উত্তরটা এটা, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল, দেখো সঙ্গে এইটাও একটু অ্যাড করবে আর এটাও লিখবে। হ্যাঁ ভুল দেখালাম, দেখো উত্তরটি। পরেরটা দেখো মাহমুদ গাওয়ান কে ছিলেন, তার মৃত্যুর পর বাহমনি রাজ্যের পরিণতি কী হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখো উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো সুনির্দিষ্ট উত্তরাধিকার নীতির অভাব কিভাবে মুঘল শাসনকে প্রভাবিত করেছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
দেখে নাও, যদি পারো খাতায় লিখে নেবে। দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের, মুঘল সম্রাট শাহজাহান কেন মধ্য এশিয়ার বলক ও বদখশান অভিযান করেছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে বলক ও বদখশান অভিযান, এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ভাস্কর ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? তারপর হচ্ছে পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, দিল্লি শহরে মিশ্র ধর্মের জনবসতি গড়ে উঠেছিল কেন? দেখো দেখো উত্তরটি, এখান থেকে লিখবে। একশো 47 পেজে 13 দাগের উত্তর। 5 দাগে দেখো, যার প্রশ্নের মান 5, একে আছে মোহাম্মদ ঘুরি, দুজন অনুচরের নাম লেখো, উত্তরটা লিখবে। আচ্ছা চলো এটা দেখিয়ে দিই আমি তোমাদের। 77 পেজের দেখো, মোহাম্মদ ঘুরি দুজন প্রধান অনুচরের নাম, জায়গাটা ছোট ছিল বলে আমি লিখতে পারিনি, দেখে নাও। কুতুবুদ্দিন আইবক ও তাজউদ্দিন ইয়ালদুজ, দেখে নিও। পরবর্তী দেখো, দেখো পরবর্তী প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল রাজশক্তির দুর্বলতার 5টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই সঙ্গে পয়েন্টগুলো উল্লেখ করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। পরবর্তী দেখো, সুলিকুল কি? দেখো সুলিকুল, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মুঘল আমলে ভারতের বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে লেখো। মুঘল যুগে ভারতের প্রধান প্রধান শিল্প কী কী ছিল? দেখো এই প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।